মারহাবা বলেন, মারহাবা। পাশাপাশি আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুবক্তা হাফেজ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ জনাব আব্দুল মান্নান সাহেব, উনিও এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, ওদের নাম বলে দেবো। যাই আমাদের, আমি যাকে অন্তর থেকে মহাব্বত করি, খুব সুন্দরভাবে বক্তব্য রাখেন, আল্লাহ ওনাকে কবুল করো। আমি কিছুক্ষণ আগে বলেছি আনোয়ারা প্রায় মাহফিলের মতো ওনার একটা সহযোগিতা, ওনার একটা অনুদান প্রায় মাহফিলের মধ্যে থাকে। আল্লাহ ওনার রিজিকের মধ্যে, আমার মধ্যে আরো বরকত দান করুন। আল্লাহ ওনাদেরকে আরো দৌলত দান করুন। যাদের দৌলত সুন্নিয়তের খরচ হয় আল্লাহ তাদেরকে আরো দান করুন। পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, আজকের মাহফিলে যিনি উদ্বোধক, আমার খুব কাছের মহব্বতের বন্ধু, উনি আমার সাথে মোবাইলে কথা হয়েছেন, ভাই অন্তত না গেলে আপনার কারণ হলো যেতাম, আমার গায়ে যে কোটটা দেখতেছেন এটা হলো আমার আরিফ ভাই। ওই এক মাহফিলের মধ্যে উনি টাকা আনছে, এক বান্ডিল টাকা নাতের মধ্যে দিতে 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 সব দিয়ে ফেলাইছে, 30-30,000 টাকা। এখন তো আর কিছু নাই, কুটকুলি দিয়ে গেছে। আমার এখানে মোবাইলে কথা হয়েছে, ওনার বিশেষ মিটিং আছে ঢাকার মধ্যে, যার কারণে উনি আজকে ফ্লাইটে ঢাকা চলে যাচ্ছে, যার কারণে উনি আসতে পারেনি। তবে আমার মাধ্যমে আপনাদের সকলকে একটা সালাম দিয়েছেন, সবাই সালামের উত্তর দেন। আমার মাধ্যমে আমাকে মোবাইল করে বলেছেন আমার এলাকার মানুষদেরকে আমার পক্ষ থেকে একটা সালাম দিবেন, এবং আমার জিহাদি ভাইকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, এবং সবার কাছে দোয়া চেয়েছেন উনি ওনার জন্য। এবং আজকে যারা অতিথি, আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি সবার জন্য দোয়া করবেন, কারণ যাদের টাকায় সুন্নিয়তের খেদমত হয় আল্লাহ ওনাদের দৌলত দিলে আমাদের লাভ না লোকসান, লাভ না লোকসান। সায়াবান নজরুল হাদিসের দিকে আরে না দেখে তুই হামগুলি তুই ভেবে দিবি, আল্লাহ দেখুন রে সৎ পথে চলিবে তৌফিক দান করুন। যাই হোক, আমার আলোচনা শেষ। আমার জিহাদি ভাই এসেছেন, আমিও আর একটা অভ্যাস, আমরা যখন একজন বক্তা স্টেজে আসে আরেকজন বক্তা ওয়াজ করা, যত কিছু এটা সম্মানের দিকে একটু খারাপ হয়, আমি আর বাড়াবো না। শুধু একটা কথাটা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে তার জন্য আমার রাসূল সুপারিশ করবেন। আমার রাসূল বলে যার ভিতরে জররা পরিমাণ ঈমান আছে, কি আছে? কথা কথা কি আছে? ঈমান। মুসলমান না, শাফাআতি ইয়াউমুল কিয়ামতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি। আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে যত বড় গুনাহগার হবে হোক না কেন, তার ভিতরে যদি ঈমান থাকে শর্ত, আমি রাসূল তার জন্য সুপারিশ করব, সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই আমরা আজকে আসি, আমাদের আকাবের যারা ছিলেন, জান্নাতুল শাহ হুজুর, জালাল শাহ হুজুর, আমাদের শেরওয়ানি শাহ হুজুর, এরকম যারা আকাবের ছিলেন তারা কি এখন আর আছে? আমরা সারা বছর কান্ডেপুর তাদেরকে আমরা পাবো? তো তাদের মতো আমরাও আজকে মাঠের মধ্যে যারা আমরা এই তিরলস ভাবে কষ্ট করে মাঠে বাসতলা গাছতলা সুন্নিয়তের খেদমত করি, যেমন আমাদের জিহাদি ভাই, আমি আছি, তাহিরি সাহেব আছেন, নকশবন্দি সাহেব আছেন, নুরি সাহেব হুজুর আছেন, আসিম, আপনাদের কি বলা হয়, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননগর চেয়ারম্যান কাজী মনিউদ্দিন আশরাফি হুজুর আছেন। এইরকম অসংখ্য ওলামায়ে কেরাম আমরা সুন্নিয়তের খেদমতের মধ্যে আছি, ঠিক কিনা? আমরাও কি থাকবো? আমাদের তো চলে যেতে হবে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, হাত জোর করে অনুরোধ করে বলতেছি, আপনাদের একটা সন্তান সুন্নি আলেম বানানো। বাইরে সুন্নি আর সুন্নিয়ত যদি কিয়ামত পর্যন্ত টিকাইতে চান, সুন্নি আলেমের কোনো বিকল্প। আজকে দেখেন জায়গায় জায়গায় কোরআনের অবমাননা হোক, হাদিসের অবমাননা হোক, রাসূলের শানে বেয়াদবি করুক, আগে সুন্নি আলেমরা মাঠে নেমে প্রতিবাদ করতেছে। কথা বলেন দেখেন, আজকে দেখেন বাতিলেরা নেট দখল করে নিয়েছেন এই উল্লেখযোগ্য কয়েকজন আলেম নেটের মধ্যে। কারণ ভাই যেরকম উত্তর, যেমন আমার জিহাদি ভাই নেটের মাধ্যমে তাদের এক একটা বিষয়ের তাদের কুমতলব কুয়াচরণের ব্যাপারে উত্তর দিচ্ছেন, এইরকম যদি প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নি আলেম হয়, বাতিলেরা আমাদের সামনে দাঁড়ানোর কোন রকমের চেষ্টা করতে পারবে না, করলেও বিফল হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, হাত জোর করে বলতেছি, একটা ছেলে একটা মেয়ে সুন্নি আলেম বানান। আপনার প্রত্যেক একটা আলেম যদি সুন্নি বানাইতে পারেন, 1 লক্ষ মাহফিল তো এটা দাম বেশি হবে। কথা বল না কেন? ভাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি আপনাদের এলাকায় গরিব সন্তান থাকে, আমি জানি ভাই কথাটা বলে দিচ্ছি, গরিব সন্তান টাকা পয়সার অভাবে লেখাপড়া করাইতে পারতেছেন না,
যাদের 3,000 4,000 5,000 টাকা আপনার মাদ্রাসার মধ্যে হোস্টেল ফি দিতে হয়, টাকার অভাবে পড়াইতে পারেন না, এমন যদি ছেলে হোক মেয়ে হোক, যদি আপনারা টাকার অভাবে পড়ালেখা করাইতে পারেন না, সন্তান থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার এখন 6টা এতিমখানা আছে। কয়টা? বেশি দূরে না, যে এরা ছাই আইবে একখানা ঘুরিয়ে দেয়। সাতকানিয়া রাস্তা মাথা কাদেরিয়া তৈয়বিয়া তাহিরিয়া হেফজখানা এতিমখানা। আর একখান পুলিশ দি 2000 ভূমিকে যাতে রায়জোয়ারা জঙ্গলে বিশ্বের মাজারের সামনে দিই তৈয়বিয়া তাহিরিয়া জঙ্গলে বিশ্ব কিরিয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম হিলভিউ 1 নম্বর রোড মিজি মসজিদের পশ্চিম পাশে বর্মা কলোনির মুখত তৈয়বিয়া তাহিরিয়া নূর বাংলা সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা তৈয়বিয়া তাহিরিয়া মজবান্দারিয়া শেরে বাংলা সুন্নিয়া মাদ্রাসা মা ফাতেমা হারুনা বেগম মুহিয়া সুন্নিয়া মাদ্রাসা তৈয়বিয়া তাহিরিয়া সাবেরিয়া নূর বাংলা থানা। এগুলি হিলবির মধ্যে বিনা পয়সায় আপনাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করতেছি। আল্লাহ এবং রসুল দেখতেছেন, আমি আজকে ওয়াজ করতেছি মোটামুটি 28 বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1994 ওয়াজ করি আমি 90 লিখে দিই। আল্লাহ এবং রসুল দেন ওনারার ওয়াজ টিয়া লই যাই রে আয় আর ফল্লা বাড়ি কর নগর আবার তাকি কি থাকি দেয় এখনো দেশের সভাপতি জি আয় তাকি দে বাড়া আয় ফসাল্লাহ বাড়ি গাড়ি নগরী আর ফসাল্লাহ ব্যাংক ব্যালেন্স নগরী जाते भाई संपूर्ण पे माद्रासा के आरो जो कम लागू दे मुझे देखना है तो माद्रासा को देखो आरो जो भी साहित्य मनो हो माद्रासा से दे मुझे खिदमत से तो माद्रासा को खिदमत करो आर खिदमत को तुम माद्रासा खिदमत करी मुझे दीन को बचाओ इस्लाम को बचाओ सच्चा आलम तैयार करो আজকে सच्चा आलम জামিয়া হামিদিয়া সুন্নিয়া থেকে শুরু করে গাউসিয়া কমিটি বাংলাদেশ আঞ্জুমান রহমানিয়া হামিদিয়া সুন্নিয়া ঠাস সহ প্রত্যেকটা হক্কানি রব্বানি দরবারে থেকে যে সুন্দর সুন্দর আলেম বের হতে তারা সুন্নিয়তের খেদমত করতেছে কি না বলে আয়ালার কাছে বারবার তকবীর দিন বারবার মসজিদ বিশেষ করে গৌসিয়া কমিটির ভাই ওদের সহযোগিতা করবেন আঞ্জুমান রহমানিয়া হামিদিয়া সুন্নিয়া ট্রাস্টের সহযোগিতা করবেন কারণ বিশ্বমিতি বাংলাদেশ না বিশ্বের ভিতরে আঞ্জুমান রহমানিয়া হামিদিয়া সুন্নিয়া ট্রাস্টের মতো দ্বিতীয় আরেকটা সংগঠন ভাইকেন ন যে সংগঠনের তো 2-2.5 মাদ্রাসা চলে ঠিক না বিশ্বের জন্য এত বড় সংগঠন ওনারা ফসাদ কলের আলেম বানাইবেন তাই আয় আলোচনা শেষ করে দিবেন আগে আয় ওনারা হচ্ছে 2 পিছে দিলেন আর এতিম ফকল এক বেলা হানা খেয়ে দিবেন এক বেলা বেশি না মিসকিন হল এইবার মনে করিবেন সদগা হুজুর আয় এতিম হানার ফকল নাই আয় 70 টাকা 50 টাকা 20 টাকা দিলে কারণ এর বাদে আবার হতে হইতো দেখুন 2-3 লোক হতি একখানা করে যান আরেকখান হতো ওনারা হই ফেলে গৌসিয়া কোটি বাংলাদেশের সেবার ভাষাভাষী হ্যাঁ তাই আবার প্রতিযোগীর সহযোগী আমি আর উদ্যোগ সংগঠন করছি নূর বাংলা মানবিক ফাউন্ডেশন এদের ফকতুন বিনা পয়সায় অ্যাম্বুলেন্স সার্ভিস সহকারে লাশ দাফন কাফন মেয়ে বিয়ে দিতে পারতেছে না টাকার অভাবে আমাদের ফাউন্ডেশনে যোগাযোগ করবেন সহযোগিতা করব আপনার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না ফাউন্ডেশনে যোগাযোগ করবেন সহযোগিতা করব ঘর বাড়ি ফুরে গেছে করতে পারতেছেন না যোগাযোগ করবেন সংগঠন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনাদের ধান যতটুকু সহযোগিতা বাড়ি করবো বিএমডিপুতে আগুন লাগছিল 8 জন রোগী আমার নিজের গাড়িতে করে আমি ডাইভ করে হাসপাতালে এনেছি 8 জন রোগী বিএমডিপুতে ওনারা অনেকে রাতিয়ে দেখতো না হাসপাতালে রোগী যাই হোক এই ফাউন্ডেশনের নূর বাংলা মানবিক ফাউন্ডেশন এদের পক্ষতন রোগী টিয়া পয়সার অভাবে চিকিৎসা করিল হইতে দেখুন ইন্ডিল্লা হনার রোগী থাকিনি ইনশাআল্লাহ আর ফাউন্ডেশন পক্ষতন চেষ্টা করছো আল্লাহ কবুল করুন সত্যি ভালো সহযোগিতা করছো নাম নহত এরা আছে ওনারা আমার রোগ মানুষ ক্যান্সার রোগ আক্রান্ত মা চিকিৎসা করতে করিতে পারেন এই মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্তমানে প্রায় 70,000 টাকার মধ্যে ইনশাআল্লাহ আরো অনুদান দিই আমি বল না আয় গুণাগারের ফাউন্ডেশনের পক্ষ থেকে 70,000 টাকার মতো অনুদান দিই তো বন্যা করে দিলে যাই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ আইয়া নিয়ে জানি রে আজ এই মাহফিলের কবুল করো সারা টিয়াদি বসে দিয়ে আজ এই মাহ তারার কবুল করো বিশেষ করে আয় আজ হাজি ভাইয়ের কাছে অনুরোধ করি আল্লাহ কেন দোয়া করি বললাই আর বিরক্ত হয় আল্লাহ ভাই হাসি ক্ষমা চাই কারণ আর বন্ধু মানুষ আজিয়ত তো নয় জিয়াদি ভাই এই আজিয়ত কথা ফোনার বিষয় করতে জানা আর একজন থাকতে কিন্তু আমার সাথে খুব সুসম্পর্ক তাই প্রত্যেকে সহযোগিতা করিবেন আল্লাহ আজিয়ার মাহফিলের আইয়া নিয়ে জানিয়ে করলে দেখুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।